ইন্টারনেটের মালিক কে তা নিয়ে মানুষের আগ্রহ অনেক। আসলে ইন্টারনেটের মালিকানার ধারণাটা বেশ জটিল এবং মজার। চলো এ নিয়ে একটা গল্প শোনা যাক। এক সময় পৃথিবীর এক প্রান্তে ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামের নাম ছিল নেটওয়ার্কিয়া। গ্রামবাসীরা ভেবেছিল যে ইন্টারনেটের মালিকানা নিয়ে তাদের নিজেদের একটি বিশেষ ধারণা তৈরি করবে। গ্রামটি ছিল অত্যন্ত প্রযুক্তি প্রেমী এবং গ্রামবাসীরা প্রায় সবকিছু ডিজিটালাইজ করতে পছন্দ করত। কিন্তু ইন্টারনেটের মালিকানা নিয়ে তাদের মধ্যে নানা মতভেদ ছিল, যার মালিকানা নিয়ে বিতর্ক করার চেয়ে এটি কিভাবে সবাইকে একত্রিত করতে পারে তা নিয়ে চিন্তা করা উচিত। সভা শেষে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল যে ইন্টারনেটের মালিকানা সম্পর্কে তাদের মতামত পরিষ্কার এবং গ্রহণযোগ্য হয়েছে। তারা বুঝতে পারল যে ইন্টারনেটের প্রকৃত মালিকানা হলো সম্মিলিত মানবতাকে এবং এটি একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম যা সবার কল্যাণে ব্যবহৃত হতে পারে। এভাবেই নেটওয়ার্কিয়া গ্রামে ইন্টারনেটের মালিকানা নিয়ে বিতর্ক শেষ হলো এবং সবাই সম্মিলিতভাবে। কিন্তু ইন্টারনেটের মূল কাঠামো ও প্রযুক্তি সবার জন্য উন্মুক্ত। সবশেষে একজন কবি সোমা কাব্যিকভাবে বললেন যে ইন্টারনেট আসলে মানুষের চিন্তা, ধারণা এবং সৃষ্টির এক মিলন ক্ষেত্র। এটি একটি সার্বজনীন সম্পদ, সবাই মিলে এটি ব্যবহার করে এবং এটি কোন একক এন্টিটি বা রাষ্ট্রের সম্পত্তি নয়। দ্বিতীয় বক্তা ছিল প্রযুক্তি উদ্যোক্তা রাজীব। তিনি যুক্ত করলেন যে ইন্টারনেটের অনেক অংশের মালিকানা বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির হাতে থাকে, যেমন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। আমাদের প্রথমে বুঝতে হবে এর প্রকৃত চরিত্র কি। সভায় প্রথম বক্তা ছিলেন তরুণ মেধাবী গবেষক মিনা। তিনি ব্যাখ্যা করলেন যে ইন্টারনেট আসলে একটি বিশাল নেটওয়ার্ক যা বিভিন্ন সার্ভার, রাউটার এবং কেবলগুলো দ্বারা সংযুক্ত। তাই এর মালিকানা ব্যক্তিগতভাবে কারণ নয়। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।